আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন এটি একটি বাজারের চিত্র যেখানে টাটকা শাকসবজি সহ অন্যান্য পণ্য পাওয়া গেলেও আজকে আমরা তরমুজ নিয়ে কথা বলতে চাই। তরমুজ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম সংখ্যক রয়েছে। এটি মূলত গ্রীষ্মকালীন ফল, তবে আমাদের দেশে বিভিন্ন জাতের তরমুজের আগমন ঘটায় অধিকাংশ সময়ই বাজারে তরমুজ পাওয়া যায়। বছরের অন্যান্য সময়ে এর তেমন একটা চাহিদা না থাকলেও মাহে রমাদানে চাহিদা বেড়ে হয় দ্বিগুণেরও বেশি। এ কারণে গত কয়েক বছর ধরে কেজি দরে তরমুজ বেচাকেনা হচ্ছে। তারপরও বাজার থেকে তরমুজ কিনতে আমরা প্রতারণার শিকার হয়ে থাকি। দেখা যায় ৩০০ টাকা কিংবা ৫০০ টাকা দিয়ে একটা তরমুজ কিনে বাসায় গিয়ে কেটে দেখা যায় সেটি অপরিপক্ক, সাদা অথবা পচা। এজন্যই তরমুজ কেনার সময় চোখ এবং নাক খুলে তা ক্রয় করা উচিত। না হলে আপনার টাকাটাই হয়তো জলে যেতে পারে। তো বন্ধুরা, কিভাবে আমরা ভালো ও মিষ্টি তরমুজ কিনবো সে বিষয়ে একটু ধারণা দিতে চাই। এর পূর্বে জানিয়ে রাখি, তরমুজের কিন্তু বিশেষ গুণাগুণ রয়েছে। এর ফলের রস ত্বকে পানি শূন্যতা দূর করে। শুধু তাই না, চোখ, চুল, নখ, দাঁত সহ সকল অঙ্গের পুষ্টির জন্য খুবই উপকারী। গ্রীষ্মকালীন এই ফলে শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ পানি রয়েছে। ত্বকের শুষ্কতা দূর করার জন্য তরমুজ ত্বকের স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আপনার তারুণ্য বজায় রাখতে সাহায্য করবে। এটি আমাদের শরীরের স্নায়ুর পুষ্টি যোগায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এটি সকল বয়সী মানুষের জন্য খুবই উপকারী ফল। এই ফলে পানির পরিমাণ বেশি হওয়ায় শরীরের অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে, দূর করে ক্লান্তি ভাব। তরমুজে রয়েছে খনিজ লবণের উপস্থিতি। ত্বক, চুল, দাঁত, হাড় ও নখের পুষ্টির জন্য খনিজ লবণও ভীষণ উপকারী। তবে তরমুজ ফ্রিজে সংরক্ষণ না করে টাটকা অবস্থায় খাওয়া উত্তম। তো চলুন জেনে আসি বাজার থেকে ভালো তরমুজ কিভাবে চিনবেন সে বিষয়ে। তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন এটি গাছ পাকা। বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেকদিন পূর্বে কাটা। তরমুজের পিছনে এর অর্থ হচ্ছে নিচে যেটাকে পাছা বলা হয়ে থাকে, সেখানে রেখার মিলিত ফুলের অংশ ছোট থাকবে। আর যদি বড় হয় তবে সেটি কাঁচা বলে গণ্য হবে। ৪ আঙ্গুল দিয়ে আঘাত করলে মোটা শব্দ হলে তরমুজ পাকা এবং চিকন হলে কাঁচা হতে পারে। কারণ তরমুজ পাকলে সুগার বেড়ে মাঝে ভ্যাকিউল তৈরি হয়, তাতে শব্দ বাড়ে। তবে অনেক ক্ষেত্রে এটিতে ভিন্নতাও ঢপঢপ করছে ওই জন্য। পরিলক্ষিত হয়। তাই তরমুজ কেনায় সবসময় কেটে দেখে নেবেন। কাটার সময় এপাশ থেকে ওপাশ বরাবর ঠিক মাঝামাঝি কাটতে হবে। তরমুজের মাঝে ৪ কোণা কাটলে হবে না, কারণ তরমুজের মাঝখানে পরিপক্ক হলেও দুপাশে সাদা হয়ে থাকে। ব্যবসায়ীরা কিছু তরমুজকে বাংলা লিঙ্ক তরমুজ বলে, যেটার ডোরা কাটাগুলোর মাঝে ফাঁকা বেশি হলে তরমুজ ভালো হয়ে থাকে। আর যদি ফাঁকা কম হয় সেটা সুমিষ্ট ও পাকা হবে না। তরমুজ মাটির সাথে লেগে থাকা অংশ হলুদ হতে হবে। যদি সবুজ হয়ে থাকে তবে ওটা কাঁচা হবে। কিছু সময় সাদা দেখা যায় তবে ওটাও কাঁচা হবে। অবশ্য আপনি তরমুজ নাকে ঘ্রাণ নিয়েও দেখতে পারেন। ভালো তরমুজে পাকা ও মিষ্টি ঘ্রাণ পাওয়া যায়। সব সময় চেষ্টা করবেন বড় সাইজের তুলনায় ওজন বেশি তরমুজ ক্রয় করতে। দেখবেন তরমুজের শরীরে বাদামি রঙের জালিকা রয়েছে। তরমুজ টেরা বাঁকা বা ক্ষতবিক্ষত থাকলে সেটা কেনা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, ভালো তরমুজ পেতে হলে সবসময় লম্বালম্বি মাঝখানে কেটেই সেটা কিনবেন। এভাবে আপনি ভালো, মিষ্টি ও পরিপক্ক তরমুজ কিনতে পারেন। ভালো এবং মিষ্টি তরমুজ চেনার উপায়। দেখো এই কুকটিটা ছোট, সে হয়েছে মিষ্টি। আর এই যে শীতগালা দেখছো না, শীতগালা সব এক জায়গায় হয়ে গেছে। এই শীতগালা বুঝতে পারছো? আর আর এই যে একটা চেন্নাই, এই যে পাছা, এই পাছা হয়েছে উষার কাইটলি সাদা। আশা করি ভিডিওটি ভালো তরমুজ কিনতে আপনার সহায়ক হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে প্রত্যাশায় আমি মাজিদ আল মামুন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।